এবার খাবো। ট্রেনে অনেকক্ষণ উঠে পড়েছিলাম, সেই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। বাড়ি থেকে এই যে নিয়ে এসেছি শাক ভাজা। এটা কলমি শাক ভাজা ছিল, ভাত ছিল। মা বলে তুই শাক ভাজা নিয়ে যাবি ট্রেনে? আমি বলি তাতে কী হয়েছে, শাক ভাজা তো সবাই খায়। তারপরে ভাতটা বাড়ছিলাম, ওর বাবা চারিদিকটা দেখছিল। তোমাদের দাদাভাই, সরি ওর বাবা বলে ফেললাম, তোমাদের দাদাভাই চারদিকটা দেখছিল। ইস, এ বাবা, এক কাণ্ড হয়ে গেল ট্রেনের মধ্যে। এ তো গোটা সিট একদম নষ্ট হয়ে যাবে এরপরে। তারপর তাড়াতাড়ি করে টিফিন বক্সটা তুলে নিলাম। নেওয়ার পরে ওখানে একটা ঢাকনা ছিল, ওটা দিলাম। তার উপরে ওইটা মাংসটা বসিয়েছিলাম। ওহ, কি জুসালি ছিল চিকেনটা, সত্যি। তারপরে আমিও একটু শাক ভাজা নিয়ে নিলাম। ওর বাবাকে জিজ্ঞাসা করছি, তুমি কি দেখছো বাইরে? বলছে এই যে বাইরে সবাই কেমন বসে আছে, মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্যই দেখছিলাম একটু। তারপরে দুজনে মিলে ভাত নিয়ে নিলাম। আবার দেখি ভেতরটাও দেখছে। আমি কী গো, তুমি ভেতরটাও দেখছো? বলছে হ্যাঁ, এই যে কী করবো, টাইম পাস করছি। বলে ও ঠিক আছে, তুমি দেখো। আমি তাহলে খাবারগুলো বেড়ে নিলাম। দুজনে ভাত নিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনটা বলছিল যে চিকেনটা একটু খেয়ে দেখো, কেমন জুসালি হয়েছে। আমি বানাইনি, আমার ভাইয়ের বউ বানিয়েছিল চিকেনটা। আমি খেলাম একটু। আমি বললাম হ্যাঁ, ঠিকই বলেছো, খুব সুন্দর ছিল চিকেনটা। আমি আবার বলছি তুমি খাবে, খাও না একটু। বলছে না, তুমিই টেস্ট করো, করে বলো। আমি তো এখান থেকে দেখেই বুঝতে পারছি চিকেনটা খুব সুন্দর হয়েছিল। তারপরে একটু বিকালবেলা চা খেয়ে নিয়েছিলাম। বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটু লেমন টি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে কী করব, একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না বলে। তারপরে তো স্টেশন এসে গেছিলো নামার জন্যে। একটু শুয়েছিলাম, তারপরে ভালো লাগছিল না। তারপরে উঠে আমরা তারপরে নেমে পড়েছিলাম। এই